আজকের দিনটি সত্যি অনেক আনন্দের। সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে দেখি প্রকৃতিপ্রেমী বশির ভাই আমাকে গাছ উপহার পাঠিয়েছেন। আর এই গাছ উপহার পেয়ে আমি যার পর নাই খুশি। আমি অনেক আনন্দিত, অনেক অভিভূত এবং সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি এমন একটি বিরল উপহার কেউ কাউকে পাঠায় না। গাছের প্রতি এই অকৃত্রিম ভালোবাসাওয়ালা যে কয়জন মানুষ আমি পৃথিবীতে দেখেছি তাদের মধ্যে বশির ভাই একজন। সত্যি প্রকৃতিপ্রেমী এই বশির ভাই একজন অসাধারণ মানুষ। আমার ভাই বশিরের দেওয়া এই উপহারের গাছগুলোর মধ্যে আছে কিং চাকাপাত আম গাছ, যেটা বিশ্বের সবচেয়ে দামি আম এবং অত্যন্ত সুস্বাদু আম। এটি থাই প্রজাতির আম এবং থাইল্যান্ডে এই আমটি বেশ জনপ্রিয়। বলতে গেলে সারা বিশ্বেই এই আমটির বেশ কদর রয়েছে। বশির আরও পাঠিয়েছেন চায়না 3 লিচু গাছ, যেটার লিচু বেশ বড় হয় এবং বিচি খুব ছোট হয়। আর পাঠিয়েছেন থাই পেয়ারা গাছ। আমার ছাদ বাগানে অনেকগুলো থাই পেয়ারা গাছ আছে, তারপরেও বশির ভাইয়ের উপহার পেয়ে আমি আরো খুশি। আমার ধারণা বশির ভাইয়ের পেয়ারা গাছটির পেয়ারা আরো সুস্বাদু এবং মিষ্টি হবে। বশির ভাইয়ের দেয়া এই উপহারের গাছে মুকুল চলে আসছে, পেয়ারা গাছে কলি বের হচ্ছে আর লিচু গাছে ফুল ফোটার অপেক্ষায় আছে। আর তাই গানের ভাষায় বলতে হয়, এই গাছে যখন ফুল ফুটবে ফুলেরা হাসবে, পাখিরা গাইবে, মনেতে পড়বে কত কথা। এই গাছগুলো আমার ছাদ বাগানকে আরো সমৃদ্ধ করেছে। আর তাই যখনই এই গাছগুলোর দিকে আমি তাকাবো তখনই বশির ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতির কথা মনে পড়বে। বশির ভাই আজ সুদূর প্রবাসে, তারপরেও বলতে চাই বশির ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। এই গাছগুলো যতদিন বেঁচে থাকবে তার চেয়ে আরো অনেক অনেক দিন বেঁচে থাকবে ইনশাল্লাহ বশির ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আমি নিজেও স্বজনদেরকে গাছ উপহার দিয়ে থাকি, তবে আমি আরো বেশি অভিভূত হয়েছে এই কারণে, প্রবাসে থেকেও বশির ভাই যে দেশের স্বজনদের জন্য গাছ উপহার পাঠাতে পারেন এটা আমার অনুমানের বাহিরে। একটি গাছ যদি বেঁচে থাকে, গাছটাকে যদি সঠিক নার্সিং করে বাঁচিয়ে রাখা যায়, এই গাছ আপনাকে অনেক দিন ফল দেবে। আর আপনাকে যদি কেউ 5 কেজি ফল পাঠায় তাহলে সেই ফল হয়তো অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু একটি গাছ যে পরিমাণ ফল আপনাকে দিতে থাকবে হয়তো আপনি বেঁচে থেকে সারা জীবন এই ফল ভোগ করতে পারবেন। আর এই ফল ভোগ করার মধ্যে যে আনন্দ, নিজ বাগানের উৎপাদিত ফল, বিশুদ্ধ খাবার, নিশ্চিত বিশুদ্ধ খাবার, এই আনন্দ সীমাহীন। বশির ভাইয়ের দেয়া এই উপহার পেয়ে আমি এত বেশি আনন্দিত যে সারাদিন আমি একটু পরপরই আমার ছাদ বাগানে চলে যাই এই গাছ দেখার জন্য। বাসায় ফিরে যখন রাতের বেলা আমার দরজায় এই গাছ উপহার দেখলাম, দেখার পর থেকে আমি অনেক ব্যস্ত হয়ে গেলাম। এই গাছ আমি রাতের বেলায় আমার ছাদ বাগানে নিয়ে স্থাপন করলাম। পরদিন সেই গাছের পরিচর্যা, সেটাকে প্যাকেট থেকে উন্মুক্ত করা এবং যথাস্থানে গাছটাকে স্থাপন করা, এই কাজগুলো করে আমি অনেক বেশি আনন্দ পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের প্রতিও আমার এই আহ্বান, প্রিয়জনদেরকে গাছ উপহার দিন। আমাদের এই ব্যস্ত মহানগরীতে নতুন জেনারেশন যুদ্ধ করে টিকে আছে। আমাদের যাদের সুযোগ আছে স্বজনদেরকে গাছ উপহার দিয়ে গাছ লাগাতে উৎসাহিত করি। প্রিয় দর্শক, আপনি যদি কখনো গ্রামে বেড়াতে যান তাহলে সঙ্গে করে 10টি গাছ নিয়ে যান। আপনার গ্রামের যে স্বজনরা আছে তাদেরকে গাছ উপহার দিন, গাছ লাগাতে উৎসাহিত করুন। যত বেশি পারুন গাছ লাগান, তবে আমি বলবো অবশ্যই ফলের গাছ লাগান। যে যেখানে যত বেশি পারুন গাছ লাগান। নিজের যদি ছাদে বাগান থাকে সেখানে গাছ লাগান, যদি না থাকে তাহলে ব্যালকনিতে লাগান, যদি তাও না থাকে তাহলে রাস্তায় লাগান। আমি পথের ধারে রাস্তায় গাছ লাগিয়েছি। রাস্তার গাছ বড় হয়ে রাস্তার পথচারীদের খাবার দিচ্ছে, ছায়া দিচ্ছে, আমি আনন্দ পাই। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে বৃক্ষরোপণের নতুন নতুন ধারণা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।